বাঙালি চিরকালই খাদ্যরসিক। তবুও এই খাদ্যপ্রিয় বাঙালি অনেকেই ভোগেন কোষ্ঠকাঠিন্যে। কোষ্ঠকাঠিন্যের অনেক কারণ, যেমন কম পরিশ্রম করা, কম জল খাওয়া ইত্যাদি। খাদ্যেরও একটা বড় ভূমিকা আছে কোষ্ঠকাঠিন্যে। কিছু খাবার থেকে যেমন কোষ্ঠকাঠিন্য হয়, আবার কিছু খাবার কোষ্ঠকাঠিন্য দূর করে। আজ এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যা হজমে বাধা দেয় আর কোষ্ঠকাঠিন্য তৈরি করে, যেমন রেড মিট। রেড মিটে থাকে প্রচুর ফ্যাট, যা হজম হতে অনেক সময় নেয়। এছাড়া এতে ফাইবার খুবই অল্প থাকে। যদি রেড মিট খান তবে এটি খুব কম পরিমাণে খান, আর তার সাথে অনেকটা সবজি খাবেন, যাতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটা কম হয়। কাঁচা কলা, পাকা কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু কাঁচা কলা হজম করা কঠিন আর কোষ্ঠকাঠিন্য তৈরি করে। তাই আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে কাঁচা কলা খাবেন না। দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত খাবার আমাদের শরীরে খুবই প্রয়োজন, তবুও কোনো মানুষের এই দুগ্ধজাতীয় খাবার থেকে কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হয়। পটেটো চিপস, এটি খুবই লোভনীয় খাবার। এই জাতীয় প্রক্রিয়াজাত খাদ্যে ফাইবার কম থাকে আর থাকে অস্বাস্থ্যকর ফ্যাট, যা হজম শক্তিকে দুর্বল করে আর পায়খানাকে শক্ত করে। অতিরিক্ত মদ্যপান। যদি আপনার নিয়মিত অতিরিক্ত মদ্যপান করার অভ্যেস থাকে তবে আপনার হজমের সমস্যা হবে। এর সাথে শরীরে জলের পরিমাণ কমে গিয়ে কোষ্ঠকাঠিন্যে ভুগবেন। কফি, আমাদের অনেকেরই এটি খুবই প্রিয়, বিশেষ করে শীতকালে। কফির যেমন অনেক উপকারিতা আছে, তেমন কিছু অপকারিতাও আছে। কফি আমাদের শরীরে জলের পরিমাণকে কমিয়ে দেয়, ফলে পায়খানা শক্ত হয়। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কফি খাবেন না। ফাস্ট ফুড। আজকের দিনে ফাস্ট ফুডের খুবই রমরমা, কিন্তু মনে রাখবেন, যতই সুস্বাদু লাগুক না কেন, এটি খেলে প্রচুর পরিমাণে ফ্যাট ইনটেক হয় বডিতে, যা খাবার বদহজম করায় আর পায়খানা শক্ত করে। চকলেট। চকলেটে যেমন অনেক স্বাস্থ্যকর উপাদান আছে, তেমনি এর প্রচুর পরিমাণে ফ্যাট আপনার হজম শক্তিকে দুর্বল করে, ফলে কোষ্ঠকাঠিন্য হয়। তাই খেলেও অল্প খান। পাউরুটি, বিস্কুট। পাউরুটি, বিস্কুট, কেক এই জাতীয় খাবার ময়দা দিয়ে তৈরি, ফলে এতে ফাইবার কম থাকে। এগুলো কোষ্ঠকাঠিন্য ডেকে আনে। কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, রোগের উপসর্গ, যা ভবিষ্যতে অনেক বড় রোগের কারণ হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য হয় এরকম খাবার বুঝে শুনে খাবেন। স্বাস্থ্যকর খাবার নিয়মিত খান এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।